আমাদের নওপাড়াতে যতগুলো খালগুলো থেকে নোংরা জল গঙ্গায় পড়ে না, সেখানে এসটিপি প্লান্ট লাগানো ব্যাপার। আর নওপাড়ার অবস্থা খুবই খারাপ, জানেন, না নিকাশি ব্যবস্থা আছে, না জলের ব্যবস্থা আছে, না সিউরেজ আছে, না ড্রেনেজ ব্যবস্থা আছে। তো ওটা নিয়ে কেন্দ্রীয় সঙ্গে একটা মিটিং ছিল এসডিও সাহেবের ঘরে। এসডিও সাহেব নিজেও ছিলেন। কতগুলো জমি সমস্যা ছিল, কিছু এনক্রোচমেন্ট আছে এই দিকে, আপনার মনিরামপুর দিকে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই কাজগুলো শুরু করতে হবে। নয়টা জুট মিল খুলেছে, আজকেও 3টে জুট মিলে মিটিং আছে। 10 তারিখের মধ্যে বলেছি তো, 18টা জুট মিল 10 তারিখের মধ্যে সব খুলে যাবে সারা রাজ্যের মধ্যে। কালকে ভারত জুট মিলের মিটিং ছিল, ওরও 2-3 দিনের মধ্যে ওটা খোলার ব্যবস্থা আছে। আজকে বারানাগার আছে, মাঠকল আছে, আর এমকো আছে। দেখুন, ব্যারাকপুর অব্দি তো মেট্রো রেল অলরেডি পাস আছে, আর 2300 কোটি টাকা বিগত গভর্নমেন্টের কাছে দেওয়া উচিত। কি আপনারা আমাদেরকে ওই পাইপলাইনটা সরিয়ে দেওয়া, মানে কি একটা আলাদা পাইপলাইন করুন, আমরা ওই রাস্তা দিয়ে আমরা এটা নিয়ে মেট্রো রেলে নিয়ে, তো ওটা মনে হচ্ছে এবার আটকাবে না। আমরা এখন আলাদা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি ব্যারাকপুর থেকে কল্যাণী রোড ধরে এমস অব্দি যায়, এইটা আমাদের একটা চেষ্টা আছে। এটা অলরেডি স্যাংশন আছে, এটা নিয়ে সমস্যা হবে না। বেশ কয়েকটা 7টা গ্রামীণ ছিল, ওখানে পাইপলাইনে কোনো কোথাও ক্র্যাক করে আগুন ধরে নিয়েছে। তো গ্যাস থাকলে তো হাওয়াতে যখন আসবে তখন ওটা আগুন ধরে না, ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মধ্যে গ্রামীণ মানুষ, ওখানে গ্রামে যারা ভিলেজার আছেন তারা পড়ে মারা গেছে, নামটা আছে, তারা মারা গেছেন। দেখুন মুখ্যমন্ত্রী কি ডিসিশন নিচ্ছে। শ্রমিক মারা যাননি, গ্রামীণ যারা লোক ছিল তারা মারা যান। এখন পর্যন্ত যা খবর আছে, ডিটেলস পুরোটাই বলতে পারবো না। এখন পর্যন্ত আমার কাছে লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে এটা বলা হয়েছে, লেবারের কোনো ঘটনা ঘটেনি, ভিলেজারদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। বেশ কিছু মানুষের সমস্যা হচ্ছে, তাদেরকে বাইরে করে দেওয়া হয়েছে। বাইরে দাঁড় করে না, ওরা এখানে ইলিগাল কাজের সঙ্গে যুক্ত ছিল। বাইরে বসুক না, আমাদের কোনো অসুবিধা নেই। অনলাইন তো পেমেন্ট হচ্ছে, অনলাইন হচ্ছে, সেখানে না কিছু অসাধু শক্তি, আমি এসডিও সাহেবকে বিশেষ করে রিকোয়েস্ট করে এটা বন্ধ করিয়েছি। কি এখানে যে নিজে পয়সা জমা করতে পারে তাকেও ওরা 200 টাকা সরকারের ঘরে যাচ্ছে, 2000 টাকা ওদের ঘরে যাচ্ছে, এটা সমস্যা ছিল। আমি থ্যাঙ্কস টু আমার এসডিও সাহেবকে, এটা বাইরে করুক না, অসুবিধা কি আছে। বাইরে তো আমরা কাউকে বারণ করছি না, বাইরে আপনি আপনার ঘরে থেকে বসে করতেই পারেন, কিন্তু সরকারি ঘরে বসে অনিয়ম কাজ তো করা সম্ভব। সোমনাথ সেন তো টাকা নিয়ে এইসব করাতো, তো টেবিল বিক্রি করতো, জায়গা বিক্রি করতো, তো সেটা আমাদের বাইরে, এই বাউন্ডারির বাইরে বসে করুক, আমাদের কারো পেটে ভাত মারা আমাদের কোনো কাজ না। আমাদের কাজ হলো সরকারি ঘরে বসে ওখানে 2 নম্বরই কাজ করা যাবে, এটা চলবে।